আরজি করে দরপত্র ভরতে জাল নথি। সন্দীপ ঘোষের মদতে শুধু টেন্ডার কারচুপি নয়, টেন্ডারের বরাত পেতে লক্ষ টাকা খরচে তৈরি হয় ভুয়ো নথি। কিভাবে ভুয়ো নথি তৈরি হতো, টেন্ডারের বরাত পেতে কিভাবে ভুয়ো নথি ব্যবহার করা হতো, ডিটেলে জানাবেন আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, সিবিআইয়ের দেওয়া যে চার্জশিট আদিপুর আদালতে আরজিকর দুর্নীতি মামলার সাথে 2.5 লক্ষ টাকা খরচ করে বিপ্লব এবং সুমন, যারা সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ, তারা ভুয়ো নথি তৈরি করেছিলেন বরাত পাওয়ার জন্য বা দরপত্র ভরার জন্য। এমনই অভিযোগ আনা হয়েছে সিবিআই দাখিল করা চার্জশিটে। সেখানে সন্দীপ ঘোষের মধ্যতেই যেমন ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও সুমন হাজরা কোম্পানিকে বরাত পাইয়ে দেওয়া হয়েছিল। একইভাবে অভিযোগ আনা হয়েছে সিবিআই তরফে সুমন হাজরা এবং বিপ্লব তারা নিজের এলাকায় একটি জেরক্সের দোকান এবং একটি ছাপাখানাকে ব্যবহার করে এই সমস্ত ভুয়ো নথি, যার মধ্যে লেটার হেড, বিভিন্ন ফার্মের লেটার হেড রয়েছে, বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, সেগুলো ফরজারি করা হয়েছে বা জাল নথি তৈরি করা হয়েছে এবং সেই সমস্ত জাল নথি ব্যবহার করে তারা দরপত্র করেছিল আরজিকর মেডিকেল কলেজে মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহকারী সংস্থা হিসেবে। সে জায়গায় যে জেরক্সের দোকানের কথা উঠে আসছে, অমিত জেরক্স সেন্টার অ্যান্ড বুক স্টল নামের এই জেরক্সের দোকানের মালিক অমিত কুন্ডু, তাকে 2.5 লক্ষ টাকা দিয়েছিলেন সুমন এবং বিপ্লব। এই তথ্য কিন্তু চার্জশিটে উল্লেখ করা রয়েছে। এছাড়া পার্থ রায় নামে আরো এক ব্যক্তির নাম উঠে আসছে, যার মাধ্যমে বিভিন্ন ডকুমেন্ট ফরজারি করার জন্য পাঠানো হতো এই অমিত কুন্ডুর কাছে, এমনটা কিন্তু দেওয়ার উল্লেখ করা রয়েছে চার্জশিটে। এবং সেখানে এই জেরক্সের দোকানে স্ক্যান কপি হয়ে গেলে বা স্ক্যান করে সে ডিজাইন তৈরি হয়ে গেলে সেই ডিজাইন চলে যেত আঞ্চল এলাকাতে এসে, সেখান থেকে নজর থাক অমিত।